খাদ্য অধিদপ্তর এক্সপেরিমেন্ট নিয়োগ পরীক্ষা 2022 আমাদের খাদ্যের বইটি আপনাদের যাদের কাছে আছে তাদের হলো 4 নং প্রশ্ন। তো বলছে একটি বৃত্তের পরিধি বৃত্তের ক্ষেত্রফল মানে পরিধি অনুপাত ক্ষেত্রফল কত হবে। তো সিম্পলি আমরা যদি পরিধি অনুপাত ক্ষেত্রফল যদি করতে যাই, আমরা বৃত্তের ব্যাসার্ধ যদি r ধরে নিলাম আমরা ব্যাসার্ধ সমান r। তো ব্যাসার্ধ যদি r হয় তাহলে বৃত্তের পরিধি হবে 2πr, আর বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr স্কয়ার। তো এখন আমরা যদি করি তাহলে দেখেন আমাদের এখানে 2πr কাটা যায়, এখানে থাকে শুধু, অর্থাৎ এই πr কাটা যায়, এখানে থাকে একটা 2:r। আসুন 22 নম্বর ম্যাথটিতে আসুন। এখানে বলা আছে a/b সমান 3:6 এবং b/c সমান কত বলা আছে 12:16। তো আমরা এখানে এদের ধারাবাহিক অনুপাত বের করব। ধারাবাহিক অনুপাত a/b/c এভাবে আমরা দ করব। দয়ের মতো 3 12 36, 6 12 72 আর 6 16 96। আপনারা যারা এটা জানেন ভালো, যারা জানেন না একটু ভালোভাবে দেখে নেবেন। তাহলে আমাদের a/c সমান কত আসবে 36:96। তো এটাকে যদি আমরা 6 দ্বারা যদি কাটি, 12 দ্বারা যদি কাটি তাহলে আমাদের জন্য কত থাকবে, 12 দ্বারা কাটলে আমাদের 3 12 36, 6 16 96। কিন্তু 12 8 96, 8 12 96। তো আমরা এইখানে দেখেন, এইখানে একটু চালাকি করেছে প্রশ্ন সেটাররা বা যারা প্রশ্ন করেছেন তারা এইখানে এই যে জায়গাটুকু আছে, অর্থাৎ এই যে রেজাল্টটুকু এসেছে, তারা এই রেজাল্টটুকুকে না দিয়ে তারা দিয়েছেন 6:16। এটা আমরাও যদি পরীক্ষার হলে যদি থাকি, পরীক্ষার হলে থাকলে আমাদেরও এই জিনিসটা খুব টেন্সে ফেলে দেবে। তাহলে কত আসবে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, তাহলে 6:16। আচ্ছা, তারপর বলছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে তার 3 গুণ যোগ করলে 2 হয়, সংখ্যাটি কত? দ্বিগুণ তার মানে সংখ্যাটা ধরি আমরা x, তাহলে 2x প্লাস 3x, এটা করলে কত পাবো, আমরা পাবো 2, বা 5x ইকুয়াল কত 2, বা x ইকুয়াল কত, x ইকুয়াল আমরা যদি করি তাহলে 0.4। 24 নম্বরে আসছে a+b √16 এবং ab √19 হলো 4ab এর মান কত? তো 4ab এর আমরা সরাসরি সূত্র বসিয়ে দেব। 4ab সমান a+b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো তাহলে আমরা কত পাবো? এখন দেখেন আমরা যদি মান বসিয়ে দেই √16 হোল স্কয়ার মাইনাস √9 হোল স্কয়ার। তো স্কয়ার রুটে কাটা যাবে, স্কয়ার রুটে কাটা গিয়ে আমাদের এইখানের ফল হবে 16 মাইনাস 9 ইকুয়াল টু 7। এখানে উত্তরে ভুল আছে, আমাদের উত্তরটা হবে 7। আচ্ছা, পরের ম্যাথটিতে আসেন। 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত? দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি, তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হবে। অর্থাৎ x প্লাস ওয়াই মিলে যদি 90 ডিগ্রি হয়। তো এখন এখানে 90 ডিগ্রি কোণের পূরক কোণের কথা বলা হয়েছে, যেহেতু একটা 90 হয়ে গেছে তাহলে বাকিটা অবভিয়াসলি 0 ডিগ্রি। পারবেন কতজন লোক 125টি কমলা এবং 145টি কলা সমানভাগে ভাগ করে দেওয়া যাবে কতজন লোককে? তাহলে এটাকে আমরা সিম্পলি আমাদের গসাগু করতে হবে। ঠিক আছে, গসাগু করলে আমাদের এটা মিলে যাবে। আর একটি সমকোণী ত্রিভুজের ভূমি এ এবং উচ্চতা বি হলে অতিভুজ সি হলে নিচের কোনটি সঠিক? আমরা জানি যদি সি ধরি আমরা, তাহলে সি স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই যে অতিভুজ স্কয়ার সমান ভূমি গুণ উচ্চতা, এই উচ্চতাটাকে আমরা লম্ব ধরে নিতে পারি। পরের ম্যাথটিতে আসুন। যদি 60% বৃদ্ধি পায় তবে শতকরা কত কমালে? যদি বাস ভাড়া, এখানে একটু ভুল আছে আমরা কারেকশন করে দিচ্ছি। যদি বাস ভাড়া 60% বৃদ্ধি পায় তবে কত শতাংশ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না? সিম্পলি আমরা একটা সূত্র দিয়ে করব, কমাতে হবে বা লেস পার্সেন্ট বা যেই পার্সেন্টটুকু কমাতে হবে সমান 100 ইন্টু মোর
মানে যেটা বৃদ্ধি পেয়েছে বাই 100 প্লাস মোর। আর লেসের বেলা এইখানে শুধু মাইনাস হবে। আচ্ছা, লেসের সূত্রটা আমরা এখানে দেখে, এই লেস মানে কিন্তু যেটা কমাতে হবে, এটা নিয়ে আবার কনফিউশনে পড়ে যাবেন। কমাতে হবে আর এখানে বাড়াতে হবে। বাড়ানোর পার্সেন্ট সমান 100 ইন্টু লেস বাই 100 মাইনাস লেস। তো এখন আমাদের এইখানে যেহেতু বাড়িয়েছে আমাদের কমাতে হবে, তাহলে 100 ইন্টু কত, 100 ইন্টু 60 বাই 100 প্লাস 60 সমান 100 ইন্টু 60 বাই 160। এটা খুব, এটাকে আপনারা করেন, এটাকে করলে এটা মিলে যাবে, খুব মানে তেমন ক্রিটিক্যাল না। পরেরটিতে আসেন, বলছে 60 কোন সংখ্যার 80%। আমরা সংখ্যাটিকে ধরলাম এক্স, তো সংখ্যাটিকে যদি এক্স ধরি তাহলে এক্স এর 80%, তার মানে কত, 80 বাই 100 ইকুয়াল টু কত, ইকুয়াল টু 60। তো এখন এখানে করেন আপনারা, বা এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু হবে 60 ইন্টু 100 বাই 80। তো 3 20 দ্বারা যদি কাটি, এখানে 4 4 25, দ্যাট মিনস 3 25 কত, 75। পরমেটটিতে আসেন, বলছে 1 কুইন্টাল চালের দাম 2000 টাকা। 1 কুইন্টাল সমান কত, 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম। তাহলে 1 কুইন্টাল চালের দাম কত, 1 কুইন্টাল চালের দাম 2000 টাকা। তাহলে কেজি প্রতি 5 টাকা বাড়ালে, তাহলে দেখেন আগে ছিল 2000 টাকা, এখন কেজি প্রতি 5 টাকা বাড়ছে। তাহলে 100 কেজিতে বাড়বে কত টাকা, 100 কেজিতে বাড়বে 500 টাকা। তাহলে দাম হবে কত, 2500 টাকা। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই কয়টাই ম্যাথ ছিল। তো আমরা পরের ম্যাথগুলো আবার আমাদের চ্যানেলে আপনারা নজর রাখবেন, আমরা পরের ম্যাথগুলো আপলোড করে দেব।